রুমিন ফারহানাকে নিয়ে আবারও মুখ খুললেন হাসনাত আব্দুল্লাহ। আর এবার তার বক্তব্যে নড়ে চড়ে বসেছে বহু সমালোচক। হাসনাত আব্দুল্লাহকে ফকিন্নি বলে সম্বোধন করার পর নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় পক্ষ বিপক্ষ মন্তব্যে। দ্বিতীয় দফায় হাসনাত যখন মুখ খোলেন রুমিন ফারহানাকে নিয়ে, তখন বিজ্ঞরাও চমকে যান। গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। গত রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানিতে ধাক্কাধাক্কি ও কিল ঘুষির ঘটনা ঘটে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহর সাথে। এরপর হাসনাত আব্দুল্লাহ রুমিন ফারহানার সমালোচনা করে বলেন, বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হলেন রুমিন ফারহানা। বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। এছাড়াও রুমিন ফারহানাকে আওয়ামী লীগের সুবিধাভোগী বলেও উল্লেখ করেন হাসনাত। তরুণ এই নেতার বক্তব্যের রেশ ধরে রুমিন ফারহানা হাসনাত আব্দুল্লাহকে ফকিন্নি বলে সম্বোধন করেন, যা সমাজ পাতায় ব্যাপক সমালোচনার জন্ম দেয়। রুমিন ফারহানার এমন আক্রমণাত্মক কথার পর হাসনাত আব্দুল্লাহ ফের তাকে নিয়ে যে মন্তব্য করেছেন তা রীতিমতো চমকে ওঠার মতো। বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই যারা আওয়ামী লীগ থেকে বেশি আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের ফ্ল্যাটভোগী। বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করা হচ্ছে বলে অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি সবাইকে এ ধরনের চর্চা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। বিএনপি এত বড় একটা সংগঠন, সেই সংগঠনের আমরা চাই সংগঠনের শৃঙ্খলা ফিরে আসুক এবং সেন্ট্রাল কমান্ড সেখানে। তরুণ একজন নেতার এমন মার্জিত মন্তব্য সমাজ পাতায় দ্রুত ছড়িয়ে পড়ে। মন্তব্যের বক্স ভরে যায় হাসনাত আব্দুল্লাহর রাজনৈতিক প্রজ্ঞার প্রশংসায়। রুমিন ফারহানার মতো এমন সিনিয়র একজন নেতার বিরুদ্ধে ফের কোনো আক্রমণাত্মক মন্তব্য না করে উল্টো বুলিংয়ের চর্চা থেকে বের হয়ে আসতে আহ্বান জানিয়ে বাহবা কুড়িয়ে নেন এনসিপির এই নেতা। এবং রুমিন ফারহানা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, যে ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, আমরা ধরে নিব এগুলো হচ্ছে বিএনপির হাই কমান্ডের ইনস্ট্রাকশন। হাসনাত বলেন, রুমিন ফারহানাকে সাইবার বুলিং করা হচ্ছে, বিভিন্নভাবে ওনাকে নিয়ে বাজে মন্তব্য করা হচ্ছে। কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক মতপার্থক্যের কারণে একজন নারীকে নিয়ে বাজে মন্তব্য করা, চরিত্র হনন করা, এসব থেকে বেরিয়ে আসতে হবে। বিএনপির যে বিমাতা সুলভ আচরণ, সেটির আজকে একটি সিগন্যাল আপনারা পেয়ে গেলেন। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের সামনে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখার পর হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন, হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় কষ্ট পেয়েছেন, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তিনি হচ্ছেন রুমিন ফারহানা। নিজেদের মধ্যে বিভেদ তৈরি করলে সেই সুযোগ আওয়ামী লীগ নেবে বলে উল্লেখ করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, ভিন্নমত থাকবে এবং সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে এবং আমরা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আমাদের এই ছোট ছোট পার্থক্য ভুলে গিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। এবং রুমিন ফারহানা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, যে ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, আমরা ধরে নিব এগুলো হচ্ছে বিএনপির হাই কমান্ডের ইনস্ট্রাকশন। আমাদের ঐক্যটাকে অবশ্যই ধরে রাখতে হবে। বিভেদ তৈরি হলে সেগুলোকে আওয়ামী লীগ কাজে লাগাবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের যে ফাটল ধরেছে, সেটি থেকে আওয়ামী লীগ ছাড়া আর কেউ কিন্তু লাভবান হবে না। বিএনপির নেতাকর্মীরাই উনার কথা মতেই উনাকে সেখানে হচ্ছে ধাক্কা মেরে ফেলে দেয়, এটা খুবই শেম। হাসনাত আব্দুল্লাহকে নিয়ে রুমিন ফারহানার পোস্ট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কুৎসা, ব্যক্তিগত কুৎসা, তারপরে হচ্ছে ভিন্ন মত দমন, ব্যক্তিগত চরিত্র হরণ, এই বিষয়গুলো হচ্ছে গণতন্ত্রের শত্রু। 5ই আগস্টের পূর্বে যে ক্রীড়াশীল রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমে ঐক্যবদ্ধ হয়েছে, সেটি ধরে রাখতে হবে। এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায়, যারা একটা প্রেসক্রিপটিভ ইলেকশনের দিকে আবার যেতে চায়, আমরা এই বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদেরকে বলবো, আপনারা জনগণের পাঁচকে বুঝুন, 24 পরবর্তী জনগণের পাঁচকে বুঝুন।